সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আদম থেকে ঈসা পর্যন্ত 2,26,099 জন পয়গম্বর আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তারা আমি আল্লাহর ইসলামের দাওয়াত দিয়েছে। আমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে কাজ করেছে, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত কেউ আমার সেই কাজটা পরিপূর্ণ করতে পারে নাই। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি তাদের মধ্যে থেকে এমন একজন রাসূল পাঠালাম যে রাসূল দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার ইসলামের কাজ কমপ্লিট হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন হালিম জানিয়ে দিলেন যে আদম থেকে ঈসা পর্যন্ত কেউ আল্লাহর কাজ সম্পূর্ণ করতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, আপনি আমার ভাগ্য বড় ভালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আখির জামানের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। না হয় আপনি আমার আর দুনিয়ার জন্য কোনো অস্তিত্ব থাকতো না। আপনি আমি ইবাদত করি না, আল্লাহ তাআলা করি না। অন্য নবীর উম্মতেরা শুক্রবার আপনি আমি যদি আসিফুর মসজিদে না পড়তে পারি, অন্য মসজিদে পড়তে পারবো, কিন্তু অন্য নবীর উম্মতের বেলায় ছিল না। তাদের জন্য নির্যাতিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গাটা নির্ধারিত করে বান্দাকে দিয়েছিলেন, বান্দা এই জায়গার মধ্যে তুমি ইবাদত করো, তাহলে তোমার ইবাদত হবে। কিন্তু আপনি আমি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়ে বলেন, হাবিব আমি আপনার উম্মতদের জন্য এরকম কোনো কথা রাখবো না। আপনার উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহ কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ।